বাংলাদেশ এখন ৯৯% লোক স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না, উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে না। এটা হচ্ছে আমাদের ক্রেডিটের বিষয়। আপনারা পুরনো জিনিসকে বাদ দিয়ে নতুন করে ভাবেন কি করতে হবে, বাট মূলত কথা বলে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। আর ২০২৪ থেকে শুরু হয়েছে ওই যে ৭৭-এর যে ধরনের আলোচনা হয়েছিল সেটা নিয়ে কে কন্ট্রোল করে। আমাদের এখানে কন্ট্রোল করেছে গত মিটিংগুলো ফরেন অফিস। পানির মানে বোঝে না, এবং তার নাম উচ্চারণ করছি না। যখন বাংলাদেশের ডকুমেন্ট ফাইনালাইজ হচ্ছে, পানি মন্ত্রণালয়ের প্রতিনিধি যিনি ছিলেন এই মুহূর্তে যুগ্ম সচিব, ডাইরেক্ট ছাত্র আমার, সে ফোন করেছে, স্যার তাড়াতাড়ি আসেন, বাংলাদেশের যে ডকুমেন্ট যেটা নিয়ে যাচ্ছে বাংলাদেশ নিউ ইয়র্কে, ওটা ঠিক হচ্ছে না। গেলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি যদিও নিমন্ত্রিত না, ঢুকে পড়লাম এবং দেখি সব উল্টাপাল্টা জিনিস। তো এটার প্রকৃত দায়িত্ব এখন থেকে পানি মন্ত্রণালয়কে নিতে হবে, এবং যে আন্তর্জাতিক সম্মেলনগুলো হয়, তো SDG 6 SDGর উপরে আলোচনা হয়। 6 নম্বর, যেখানে 2030 হচ্ছে টার্গেট, যেখানে সেফ অ্যান্ড এফোর্ডেবল ওয়াটার থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন। এবং বাংলাদেশ খুব ক্রেডিট নেয় এই 6.2-তে। জানেন কি বিষয় ক্রেডিট নেয়? বাংলাদেশ এখন ৯৯% লোক স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে না, উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করে না। এটা হচ্ছে আমাদের ক্রেডিটের বিষয়। 3 নম্বর হচ্ছে ওয়াটার কোয়ালিটি। 4 নম্বর হচ্ছে এটার পরিমাণ নিশ্চিত করা, এবং 5 হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস, সমন্বিত পানি পরিকল্পনা, আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি। আর 6 নম্বর হচ্ছে রিসাইক্লিং এর কাজ শুরু করা। এবং 7 and 8 অথবা 6A and 6B, যেটা হচ্ছে মিনস অফ ইমপ্লিমেন্টেশন, জোর দিয়েছে ক্যাপাসিটি বিল্ডিং, ডিস্যালিনাইজেশন, ওয়াটার এফিসিয়েন্সি ইমপ্রুভ করা, ওয়াটার ইনফ্রাস্ট্রাকচারের ম্যানেজমেন্ট করা, আর পার্টিসিপেশন অফ দ্য লোকাল কমিউনিটি। লোকাল কমিউনিটি মানে পলিটিক্যাল গ্যাদারিং না, সত্যিকার যারা এই বিষয়ে জানে তাদেরকে নিয়ে আসা। তো আমি শেষ করছি, অনেক কিছু বদলাচ্ছে, সময় এসছে নতুন পরিবর্তিত অবস্থাতে নতুনভাবে চিন্তা করা, একটা অপরচুন সময়। মন্ত্রী মহোদয় নতুন, প্রতিমন্ত্রী মহোদয় নতুন, সচিব মহোদয় নতুন। আপনারা পুরনো জিনিসকে বাদ দিয়ে নতুন করে ভাবেন কি করতে হবে। সময় শেষ হয়নি, বরং সময় শুরু হলো।